দ্বিতীয় বিয়ে হিসেবে সিঙ্গার জেফারকে বিয়ে করলো রাফসান শাবাব। আর এই বিয়ের মাধ্যমে বাসের সাথে জেফারের সোনাবন্ধু গানটার একটা পূর্ণাঙ্গ রূপ দিতে যাচ্ছে রাফসান শাবাব আর জেফার। হ্যাঁ, বোতাই তো হবে, কারণ রাফসান শাবাবের তো সেকেন্ড টাইম হবে। বাট আমি ভাবতেছি বাসের সাথে বাত্তি নিবাইলে কি জেফার রাফসান শাবাবকে খুঁজে পাবে? তবে হ্যাঁ, যে যাই বলেন না কেন, বিয়ের মাধ্যমে কিন্তু রাফসান শাবাব একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে সফল হলো, কারণ তার এই বিয়েতে এখন সবাই হাসতেছে। ভাই দেখো, যদিও তাদের এই বিয়েটা নিয়ে সবাই হাসাহাসি করতেছে, মজা নিতেছে, বাট পার্সোনালি আমার কাছে মনে হয় তাদের এই বিয়ে বা তাদের এই জিনিসটা নিয়ে এত বেশি মজা নেওয়া উচিত না, কারণ তারা একটা পবিত্র সম্পর্কে জড়াইছে। যদিও হানিমুনটা আগেই হয়ে গেছে। তবে হ্যাঁ, হানিমুন বিয়ের আগে হোক বা পরে হোক, বিয়ে যেহেতু হয়েছে, সো আমাদের উচিত এটাকে নিয়ে না হাসাহাসি করে তাদেরকে কংগ্রেচুলেশন জানানো। নেন মিষ্টি খান। তবে এদের দুজনে বিয়ে হতে সেলিব্রিটিদের ভিতর সব থেকে আনকমন একটা বিয়ে, কারণ এদের বিয়ের আগেই পাবলিক বলতেছিল এদের ডিভোর্স হবেই। কোনো কথা। বাট আমার এই ছোট্ট মনে যে ছোট্ট একটা প্রশ্ন, এদের যদি বাচ্চা হয় সেটা কি জেব্রা কালারের হবে? যদি এদের জুটি দেখে সবাই বলতেছে জেফার এই কাল্লু মামারে কি দেখে বিয়ে করলো, তাদের জন্য বলতেছি জেফার আফুর অতীত কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। সময়টা লাগে না, আমারটা কেন লাগাইবেন না? মানে ভয় লাগার কথা বলছে আর কি। তবে সত্যি বলতে আমার খারাপ লাগতেছে কাল্লু মামার প্রথম বউটার জন্য। এই কাল্লু হালার পর এত বড় মাদার তেরেসা, সে তার প্রথম বউকে তো তার অনিসের সাথে ডিভোর্স দিলই, মানে জেফারের সাথে বড় কে কইরে। আবার সে প্রথম বউয়ের বার্থডে দিনে এই হালার পর নতুন বিয়েটা করলো। মানে হিপোক্রেসির একটা লিমিট আছে ভাই, হয়তো সব লিমিট ক্রস করে গেছে।